আসসালামু আলাইকুম। উৎপাদক বিশ্লেষণে বস তিনটি সূত্র আছে। এই তিনটি সূত্র যদি তোমরা জানো তাহলে অনেক উৎপাদক বিশ্লেষণ খুব সহজে করতে পারবে। সেই তিনটি সূত্র দেখো, একটি হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b ইন্টু a মাইনাস b। এই সূত্রটি খুবই ইম্পর্টেন্ট উৎপাদকের জন্য। আরেকটি হচ্ছে ঘনের সূত্র a কিউব প্লাস b কিউব। এটা সমান সমান কি হবে? এটা সমান সমান a প্লাস b ইন্টু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। এটি একটি উৎপাদকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আরেকটি হচ্ছে a কিউব মাইনাস b কিউব। এটা সূত্র কি হবে? a মাইনাস b ইন্টু a স্কয়ার প্লাস a b প্লাস b স্কয়ার। এই তিনটি সূত্র খুবই গুরুত্বপূর্ণ উৎপাদকের জন্য। তো এই তিনটি সূত্র খুবই যে গুরুত্বপূর্ণ, এই সূত্রের উপর বেস করে আমরা কয়েকটি অঙ্কের সমাধান করা যায়। দেখো যে এটি হচ্ছে সূত্র। হ্যাঁ, এখন কথা হচ্ছে আমরা ধরি এক্স স্কয়ার একটা লেখা আছে যে মাইনাস ওয়াই স্কয়ার প্লাস 2y মাইনাস 1। এটি একটি উৎপাদক বিশ্লেষণ করার কথা বলেছে। তাহলে আমরা এই অঙ্কটি কিভাবে সমাধান করব? প্রথমে আমরা লিখব এক্স স্কয়ার, এখানে মাইনাস যদি কমন নেই তাহলে কি হবে? a স্কয়ার মাইনাস 2y প্লাস 1, তাই না? এটি হলো। এখন হচ্ছে আমাদের কি করতে হবে, এখানে একটি সূত্র পড়েছে দেখো, যে এই সূত্রটা হচ্ছে a মাইনাস b অল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এই সূত্র পড়েছে, ঠিক আছে? তাহলে আমরা কি লিখব? এখানে হচ্ছে মাইনাস ওয়াই মাইনাস 1 অল স্কয়ার। এই দেখো, এই যে সূত্রটি চলে আসছে। তাহলে এই সূত্র আমরা অ্যাপ্লাই করে দিলেই আমাদের উৎপাদকটি হয়ে যাবে। তাহলে কি হবে এখানে? তাহলে x প্লাস ওয়াই মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস ওয়াই প্লাস 1, এটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? তাহলে এইটার সূত্র, এই সূত্র অ্যাপ্লাই আমাদের এই ধরনের বিভিন্ন প্রকার অঙ্ক এসে থাকে, ঠিক আছে? খুব সহজে আমরা করতে পারি। এই সূত্রটি কি ধরনের উৎপাদক আসতে পারে সেই উৎপাদক আমি একটি করে দেখাই। দেখো, ধরো এখানে হচ্ছে এক্স কিউব দেওয়া আছে আর প্লাস 27 এরকম দেওয়া আছে। এটা বলছে যে উৎপাদক বিশ্লেষণ করো। তাহলে এইটা কিভাবে আমরা উৎপাদক বিশ্লেষণ করব? তাহলে আমরা জানি এক্স কিউব প্লাস 3 এর উপর কিউব দিলে আমাদের 27 হয়, ঠিক আছে? তাহলে দেখো আমাদের হচ্ছে এক্স প্লাস এক্স কিউব প্লাস 3 কিউব, এই সূত্র পড়ে গেছে। এখন আমরা সূত্র অ্যাপ্লাই করে দিলেই আমাদের অঙ্ক হয়ে যাবে। তাহলে এক্স প্লাস 3 ইন্টু এক্স স্কয়ার মাইনাস 3x প্লাস 3 এর উপর স্কয়ার। আর একটু ক্যালকুলেশন করি, সেটি হচ্ছে x প্লাস 3 ইন্টু এক্স স্কয়ার মাইনাস 3x প্লাস 9, এটি হচ্ছে অ্যান্সার। দেখো, এ ধরনের উৎপাদক অনেক এসে থাকে বিভিন্ন চাকরি পরীক্ষায়, নবম দশম শ্রেণী পরীক্ষায়, এইচএসসি বিভিন্ন সূত্রাবলী থেকে এই উৎপাদকগুলো এসে থাকে। তাহলে আমাদের এই উৎপাদক আমরা কি করে ফেলবো? করে ফেলবো। এবার পরের অঙ্কটি দেখি। পরের এই যে সূত্রটি, এই সূত্রটি থেকেও বিভিন্ন প্রকারের অঙ্ক এসে থাকে, ঠিক আছে? তাহলে আমি এটার উপর একটি উদাহরণ দেই, সেটা কিভাবে আসবে? a কিউব মাইনাস 8 এরকম দেওয়া আছে। তাহলে আমরা কি লিখবো? a কিউব মাইনাস 2 এর উপর কিউব, 2 এর উপর কিউব হলে 2 ইন্টু 2 ইন্টু 2
2 গুণ করলে 4, 4 এর সাথে 2 গুণ করলে হবে 8। ঠিক আছে, তাহলে আমাদের এই সূত্র পড়েছে। এই সূত্র আমরা কি করব এখন, a - 2 আর কি আমাদের জানা আছে a স্কয়ার প্লাস 2a আর এখানে হচ্ছে 2 এর উপর স্কয়ার। তাহলে আমাদের কি হলো a - 2 ইন্টু a স্কয়ার প্লাস 2a প্লাস 4, এটি হলো অ্যান্সার। এই ধরনের হাজার হাজার উৎপাদক এই 3টা সূত্র দিয়ে এসে থাকে। তোমরা যদি ভালোভাবে এই 3টা সূত্র আয়ত্ত করতে পারো তাহলে অবশ্যই বিভিন্ন পরীক্ষায়, বিভিন্ন সরকারি জবে এই সূত্র অ্যাপ্লাই করে কারেক্ট অ্যান্সারটি করতে পারবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।